নতুন গবেষণা ও চিকিৎসা প্রযুক্তিতে বিপ্লব ঘটানো জলজ প্রাণী রাজকাঁকড়া বা হর্সু ক্র্যাব। পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম প্রাণী হিসেবে পরিচিত এই রাজকাঁকড়া প্রায় ৩৬০ মিলিয়ন বছর ধরে অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। জানা গেছে ডাইনোসরের যুগেরও বহু আগের এই প্রাণীর বিশেষত্ব হলো এর রক্ত নীল বর্ণের, যার প্রতি লিটারের মূল্য ১৫ লাখ টাকারও বেশি। কিন্তু বর্তমানে নীল রক্ত বিশিষ্ট এই প্রাণীটি চরম সংকটে পড়েছে। রাজকাঁকড়া মূলত কাঁকড়া বিছা ও মাকড়সার নিকটাত্মীয়। এদের গায়ের খোলস ঘোড়ার খুরের মতো শক্ত ও উপবৃত্তাকার, আর এদের দেহে থাকে হিমোসায়ানিন, যা কপারযুক্ত হওয়ায় রক্তের রং নীল হয়। এই রক্তে বিদ্যমান এমিবোসাইট কোষ সামান্য ব্যাকটেরিয়া পেলেই দ্রুত জমাটবদ্ধ হয়ে প্রতিরক্ষা গড়ে তোলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে কোটি বছর ধরে এরা প্রাণঘাতী জীবাণুর আক্রমণ থেকেও বাঁচতে পেরেছে। ১৯৬০-এর দশকে গবেষক ফ্রেডরিক ব্যাং এবং জ্যাক লেভিন আবিষ্কার করেন লিমুলাস এমিবোসাইট লাইসিস পদ্ধতি, যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনে। ইনজেকশন, ভ্যাকসিন, অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে শুরু করে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর জীবাণুমুক্ততা পরীক্ষা করতে আজও এই নীল রক্তের প্রয়োজন। বর্তমানে প্রতি বছর প্রায় ৫ লাখ রাজকাঁকড়া ধরে তাদের রক্ত সংগ্রহ করা হয়। এর ফলে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এই প্রাণীটিকে সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। যদি বিকল্প প্রযুক্তি দ্রুত আবিষ্কার না করা হয়, তবে রাজকাঁকড়ার অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিরাট সংকট।